আজকে আমার 1.5 লাখ টাকার বাজারটা নষ্ট হয়ে গেছে। মিজাজটা আমার আজকে এত খারাপ হইতাছে। হ্যালো, এই তো ঘরে আমি বলছি 10টা বাজার জায়গায় থাকতে, আর আমার ইউনিট নষ্ট হয়েছে গেলে আজকে যদি আমার বাজার নষ্ট হয় তোর ধরে বানিয়ে দিয়ে দেবো 2 লাখ টাকা। কথাটা মনে রাখিস। স্যার স্যার আরে কেছে তোমার কি কি সমস্যা কি কর দি? আপনাকে যে বলছিলাম আমার নায়িকা হওয়ার ইচ্ছা আছে। বসো না বসো 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 না। নায়িকা হওয়ার ইচ্ছা আছে আমার, না বাজারে 1.5 লাখ টাকা বাজারে কাজ নষ্ট হয়ে যেতে হয় না নায়িকা হয়ে বেড়েছে। কথা কথা কই না, মাথা মাথা নষ্ট। আমার আছে 1.5 লাখ টাকার কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার ইউনিট একটাও আসে না, একটাও না। স্যার দেখেন আমার নায়িকা হওয়ার জন্য কিছু একটা করেন। আরে তুমি এই ঝামেলার সময় তুমি কেন আইছো কামনা দি? তুমি অন্য সময় আমার সাথে দেখা করতা। সময় পাও না দেখা করতে, সময় পাও না কথা কইতে, সময় পাও না। স্যার আরেকদিন তো আইছিলাম আপনারে পাইনি। তো আরেকদিন আইছিলা, কিসের জন্য আইছিলা বলো তো? কিসের জন্য আইছিলা বলো? স্যার আমার খুব নায়িকা হওয়ার ইচ্ছা। আরে নায়ক হওয়ার ইচ্ছা হইলে তো হইব না, তোমার এই কাজের ব্যাপারে তোমার অভিজ্ঞতা থাকতে হইব, থিয়েটার করতে হইব। তুমি তো কিছুই করো না, একবার নিউ। তো আমি তোমার নিয়ে ক্যামেরার সামনে নিয়ে কি করাম আর কি কাজটা করাম? তোমার কোনো ইমোশনাল পাবো না আমরা, তাহলে তোমার দিয়ে কি করাম কও? স্যার একটু শিখাইয়া দিবেন। তুমি বলতেছ। আর শোনো, আমি তোমার নিয়ে যাইতে পারি, ঠিক আছে, কিন্তু আমি তোমার কাজ দিতে পারবো না। কারণ তোমার আমি নিয়ে যেতে পারবো, আমার একজন প্রডিউসার আছে, খুব ভালো একজন মনের মানুষ। তো যদি যদি তুমি তারে বলা বলে কিছু করতে পারো তাহলে হয়তো কাজ পাইতে পারো। আর আমি তোমার জন্য চেষ্টা করবো যে কাজ দেওয়া যায় কিনা, ঠিক আছে। আমি তোমার নিয়ে যাবো, পরেরটা তুমি করবা। মানে তুমি হয়তো কিভাবে বলবা যে ভাই কাজ কাম কেমনি কি করবো, এটা তুমি বলবা, তোমারটা আমি বলতে পারবো না। তুমি যখন বলতেছো তাহলে আমি তোমার প্রডিউসারের সাথে কথা বলে দিই কি করা যায়। আচ্ছা স্যার আপনি যা করতে কইবেন তাই করব। সেটা ঠিক আছে, সেটা তো আমাকে বলে লাভ নাই। তোমার আমি নিয়ে যাবো, সেটা তুমি আমার যে প্রডিউসার আছে প্রডিউসারের স্যারের সাথে বললেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে চলো, আজকে আমার 1.5 লাখ টাকার বাজেটটা নষ্ট হয়ে গেছে। আজকে কাজ আছে হলো 1.5 লাখ টাকার বাজার আছে, আমার ইউনিটে আসে নাই। যাও আসছো যখন তুমি, তোমাকে নিয়ে যাই। হ্যালো, হ্যাঁ আমজাদ সাহেব। হ্যালো, আপনাকে যে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমজাদ সাহেব, আমি আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ কি খবর? ওই তো স্যার, ওই যে ওই দিন যে মেয়েটার কথা বলছিলাম না, যে অভিনয় করতে চায়, ওই যে তাকে নিয়ে আসলাম। আর ওই দিন তো আমি ইউনিটের পরে আপনার কিছু বলতে পারি না, একটু কথা বলে দেন কি বলে। ওই যে নায়িকা হওয়ার জন্য যে একটা মেয়ে আমাকে বলছিল সেই ব্যাপারে। তাহলে এক কাজ করো, তুমি স্যারের সাথে কথা বলো, আমি একটু আসি। স্যার, স্যার আমার নায়িকা হওয়ার খুব ইচ্ছা, কিছু একটা করেন। আমি এক জায়গায় গেছিলাম এক ডিরেক্টরের কাছে, সে অনেক খারাপ প্রস্তাব দিয়েছে আমারে। পরে একজনের কাছে শুনলাম যে অমুক ডিরেক্টর আছে, অনেক ভালো লোক নেয়। পরে আপনার কাছে আইলাম। শোনো, তোমাকে একটা কথা বলি। আসলে মূলত মিডিয়াতে কাজটা বা অভিনয়টা এটা হলো একটা দক্ষতা, এটা হলো একটা শিল্প। এখানে শুধু আমি কেন, আমার মতো যারা ভালো বা ভালো মানের গল্প তৈরি করতে চায় তাদের উদ্দেশ্য একটাই, ভালো কিছু সমাজের মধ্যে দেওয়া, বিলীন করে দেওয়া। এখন তুমি কতিপয় একটা দুইটা কোনো খারাপ মানুষের কাছে গেলা, সে তোমাকে খারাপ প্রপোজ করলো, তার জন্য যে মিডিয়ার সব পরিচালক সব প্রযোজকই যে খারাপ এটা কিন্তু বলা যাবে না। আমি মূলত কোনো আর্টিস্ট নতুন হলেও তাকে সুযোগ করে দিই এইভাবেই যে সে যদি অভিনয় দক্ষতা থাকে, অভিনয়টা বোঝে, এমনকি মিডিয়ার প্রতি আন্তরিকতা থাকে, এখানে ছাড়া অন্য কোনো উদ্দেশ্য বা আমার ভিতর নাই অন্তত। স্যার আমাকে নায়িকা বানানোর জন্য আপনি যা করতে কইবেন আমি সব করব।
হ্যাঁ, এখানে একটা জিনিস হলো, তোমার মিডিয়াতে কাজ করতে গেলে মিডিয়ার প্রতি আন্তরিকতা থাকতে হবে, শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, ইউনিটের সবার সাথে তোমার সুসম্পর্ক থাকতে হবে। তো তুমি যেহেতু এতটাই আগ্রহী, তোমাকে হ্যাঁ আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করব তোমাকে মিডিয়াতে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, নেক্সটে কোনো শিডিউল থাকলে বা প্রোগ্রাম ধরলে আমি তোমাকে অবশ্যই ডাকবো। তো তুমি যাওয়ার সময় হৃদয়কে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ঠিক আছে, প্রয়োজন করে ফোন দেবো। আসি ভাই। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক ভাইরা, আমাদের মনের ভিতরে একটা ভুল ধারণা আছে যে অভিনয় গেলে সব ডিরেক্টর মানে নায়িকাদের অনেক খারাপ প্রস্তাব দেয়। আসলে কিন্তু এটা ঠিক না। আমাদের মনের ধারণাটা অনেকটাই ভুল। কারণ দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আমাদের ভাবতে হবে কি যে সব মানুষ এক না, অনেক লোক আছে ভালো, অনেক লোক আছে খারাপ। কিন্তু আমাদের মনের ভিতরে এই ধারণাটা রাখা যাবে না যে সব ডিরেক্টর এক। তা আপনাদের কাছে আমি হাত ধরে অনুরোধ করছি, আপনারা কাউকে এরকম ভাববেন না যে সবাই খারাপ। আপনারা দেখবেন কে ভালো কে খারাপ, তারপরে এই লোকেদের এটা বলবেন।